মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের এই হুমকির পরপরই নড়েচড়ে বসে ইরানও। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা হলে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে কি হুরমুজের পর এবার ইরানের পারমাণবিক স্থাপনা হবে পাল্টাপাল্টি হামলার পরবর্তী কেন্দ্রবিন্দু? এদিকে পারমাণবিক স্থাপনায় হামলা হলে পরমাণু অস্ত্র তৈরিরও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এবার কি তবে শুরু হবে মূল সংঘাত? সম্প্রতি হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত খুব শীঘ্রই ইরানের পিকাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় অত্যন্ত কঠোর হামলা চালাবে। পিকাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাটি ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের প্রায় 1.6 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এতে দুটি গভীর ভূগর্ভস্থ সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে, যা এটিকে ইরানের অন্যতম সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে পরিণত করেছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলা চালানোর হুমকির জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক কিংবা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় হামলা চালায় তাহলে তার জবাব হবে অত্যন্ত কঠোর। তেহরানের ভাষ্য অনুযায়ী এমন পরিস্থিতিতে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং ওয়াশিংটনের মিত্র ও সহযোগীদের স্বার্থও ইরানের পাল্টা হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। অর্থাৎ এবার শুধুমাত্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোর গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনাও ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সার্বভৌমত্ব ও কৌশলগত সক্ষমতার উপর যে কোনো হামলাকে সরাসরি যুদ্ধের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হবে। একই সাথে ইরানের সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত রয়েছে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। এদিকে ইরানের আইন প্রণেতা ইব্রাহিম রেজাই বলেছেন, পারমাণবিক স্থাপনার উপর সম্ভাব্য মার্কিন হামলা দেশটির পারমাণবিক মতবাদ পরিবর্তনের জন্য জোরালো কারণ হবে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ জারি রাখতে ইরানের উচিত পারমাণবিক অস্ত্র অর্জন করা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে এই খবর। বিশ্লেষকরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং তারা পারমাণবিক অস্ত্র অর্জন করতে চায় না। তবে বারবার ইরানের পরমাণু ইস্যুকে সামনে নিয়ে এসে দেশটিতে হামলা চালানো যুক্তরাষ্ট্রের এক ধরনের বাহানায় পরিণত হয়েছে। আর যুক্তরাষ্ট্রের এই অব্যাহত হামলা এবং হুমকি থামকি মোকাবিলাতেই এবার সরাসরি পরমাণু অস্ত্র অর্জনের বিষয়টি সামনে আনলো ইরান। ফলে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলাকে ঘিরে এই পাল্টাপাল্টি হুমকি বাস্তবে রূপ নিলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সংঘাতকেই নয়, পুরো মধ্যপ্রাচ্যকে আরও বড় সামরিক সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে মত দিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।